বিএনপি নতুন একটা শাসন উপহার দেওয়া দরকার ছিল। পুরাতন দাছির যে রাষ্ট্র পরিচালনার যে নীতি, এখান থেকে বেরিয়ে আসতে পারে নাই। দুর্নীতি থেকে যে বিএনপি বেরিয়ে আসতে পারে নাই, এটা তো প্রমাণিত সত্য। বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। বিএনপি যা করছে দলীয়করণ করছে। মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনারা বলছেন যে বিএনপির অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি এবং দলীয়করণের কারণে দেশে বিদ্যুৎ এবং গ্যাসের এই সংকট চরমে উঠেছে। মানে এই 6 মাসেই কি আসলে এই সংকটটা তৈরি হয়েছে বলে আপনারা মনে করছেন, বা 6 মাসে তৈরি সংকট দূর করতে এত দীর্ঘ সময় বিএনপির লাগছে বলে মনে হয়? না, এটা তো আর আমরা বলছি না, এটা হলো দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তি, আমাদের দেশের পত্রপত্রিকা, বিএনপির তৃণমূলে যে ব্যাপক যে দুর্নীতি, যে দুর্নীতি করছে এবং সুশাসন দিতে পারছে না, দুর্নীতি থেকে যে বিএনপি বেরিয়ে আসতে পারে নাই, এটা তো প্রমাণিত সত্য। বিএনপি আসলে পুরাতন দাছির যে রাষ্ট্র পরিচালনার যে নীতি, এখান থেকে বেরিয়ে আসতে পারে নাই। প্রথমত বিসমিল্লাহ গলত করে ফেলছে যে তারা যে গণতান্ত্রিক সংবিধান রচনা করার কথা ছিল, জুলাই সনদের আলোকে, হাবুটের আলোকে যেভাবে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করার কথা ছিল এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করার কথা ছিল। জুলাই সনদের সবচেয়ে বড় শক্তিটা ছিল যে ক্ষমতাগুলোকে বিভিন্ন ভাগে, যেমন সুপ্রিম কোর্টের হাতে কিছু ক্ষমতা, তারপরে আপনার দুদকের হাতে ক্ষমতা, তারপরে গুম কমিশনের হাতে ক্ষমতা, মানবাধিকার কমিশনের হাতে ক্ষমতা, পুলিশের হাতে ক্ষমতা, অর্থাৎ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রচনা করার জন্য যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, কিন্তু প্রথমেই এগুলোকে গুলেমালে করে ফেলেছে। কারণ তাদের চিন্তা হলো এগুলো যদি আমরা এইভাবে বিভিন্নভাবে দিয়ে দিই, তাহলে তো আমরা ক্ষমতাহীন হয়ে গেলাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদের দরকার ওই যে শেখ হাসিনা অ্যাবসলিউট পাওয়ার। আমাদের বিরুদ্ধে তাদের কথাটা আগে শোনেন, তাদের কথাটা যেটা জানতে চাইছেন এটা শোনেন। আমাদের বিরুদ্ধে থাকলে বলবেন, আমরা আনসার দিব, তারা বলবে আমরা আনসার দিব। বললেই তো একজনের বিরুদ্ধে একজন বললেই তো বলা মানুষ বিশ্বাস করবে না। আজকাল মানুষ অনেক সজাগ। আজকে আমরা যেটা বিএনপির বিরুদ্ধে যেটা বলতে, আমরা বলছি না, আমরা জামাত বলছি না, এটা হলো দেশি বিদেশি, আমি তো বলছি বিভিন্ন জার্নাল, বিভিন্ন গবেষণা সংস্থা যারা আছে, যারা এগুলো খোঁজখবর রাখে, তারা বলতেছে যে বিএনপি সুশাসন দিতে পারে নাই, বিএনপি আপাতমস্তক দুর্নীতির সাথে লিপ্ত। এগুলো তো বিভিন্ন ঘটনা প্রকাশ পাচ্ছে, যা প্রকাশ পাচ্ছে যথেষ্টর কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো বিএনপিকে এখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। বিএনপি নতুন একটা শাসন উপহার দেওয়া দরকার ছিল, কারণ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে দেশে একটা রিফর্ম হওয়া দরকার ছিল, কিন্তু বিএনপি নিজের মধ্যেই রিফর্ম করে নাই। বিএনপি যা করছে দলীয়করণ করছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে একটা কেরানি পর্যন্ত নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দলীয় লোক। সব বিশ্ববিদ্যালয়ে আপনাদের আপনি অন্তর্বর্তী আবার পেছনে চলে যান কেন? এই যে একটা মানে আমাদের রাজনীতির যে একটা রাজনীতির এই যে আপনাদের সাংবাদিকদেরও একটা, এটা একটা মানে ভালো চরিত্র হোক আর খারাপ চরিত্র হোক, যে এই লাভ দিয়ে পিছনে চলে যান, সামনের রাজনীতি করেন, সামনে। এখন এই মুহূর্তে কি হচ্ছে সেটা দেখেন। এই মুহূর্তের আলোচনা হচ্ছে, এই মুহূর্তের আলোচনা হলো বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। এটা জামাতের কথা। এই মুহূর্তের কথা হলো বিএনপি দেশে সুশাসন দিবে যে সেরকম কোনো লক্ষণও আমরা দেখছি না, জনগণ দেখছে না। সুতরাং আপনি ওনাদের মধ্যে তো আগে মানসিক পরিবর্তন আনতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে, ওনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, তাইলে না তার পরিবর্তন হবে।